May 23 paper 2 1 তো পারছো না হ্যাঁ হ্যাঁ 2 এটা 1 এর পার্ট 2 পুরোটা পারছো 2 এরই ও পেরেছে আফান বোর্ডে এসে করে দিবে তোর এবিসিডি পেরেছো টাইগার হোমওয়ার্ক কেন করো নাই খাতা তো বাসায় কেমনে দেখাবো আমাকে খাতা এখানে না খাতা বাসায় হ্যাঁ দেখি কোন খাতা করেছো ওই খাতা বাসায় ওই সব বাসায় এদিকে বিশ্বাস করবো না আমি আচ্ছা A4 করছো বা A5 করছো ওটা কোথায় বাসায় আমি সবাইকে অন রেকর্ড বলতেছি বাবা তোমাদের 1 মাস বাকি আছে তোমাদের অন্য টিচাররা হয়তো হোমওয়ার্ক দিচ্ছে কোশ্চেন সলভ করাচ্ছে কি করাচ্ছে আমি জানি না এগুলা বাসা হচ্ছে এটা হলো ফার্স্ট প্রায়োরিটি কোশ্চেন সলভ করা আমি আমার কোশ্চেনের উপর কথা বলতেছি না আমি ওভারঅল বলতেছি কিন্তু তোমার এখন প্রায়োরিটি হচ্ছে কোশ্চেন সলভ করা যদি সময় না পাও তাহলে অন্য মক দেওয়া বন্ধ করো কোশ্চেন সলভ করা হচ্ছে একদম নাম্বার 1 প্রায়োরিটি এক্সামের 1 মাস আগে এগুলো করতে হয় তোমাদের কাছে যদি এমন থাকে যে আমি মক দিচ্ছি হোমওয়ার্ক করার সময় পাচ্ছি না আল্লাহর রাস্তায় মক দেওয়া বন্ধ করো কোন টিচার তোমাকে বের করে দিবে না কোন টিচার তোমাকে বের করবে না গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি হোমওয়ার্ক করাটা তোমাদের প্রায়োরিটি কোশ্চেন সলভ করা হচ্ছে তোমাদের প্রায়োরিটি এটা আমার কোশ্চেন সলভ হোক বা অন্য টিচার কোশ্চেন সলভ হোক ভেরি ইম্পর্টেন্ট এগুলা যত তুমি কম করবা তত নিজে ক্ষতি করবা যত বেশি করবা তোমার তত বেনিফিট এক্সামে 2 দিন আগে কোশ্চেন সলভ করতে বসো না ওখানে অনেকে আছে এক রাত আগে পড়বে ভেক্টর শিখবে এটা শিখবে ওটা শিখবে এক রাত আগে শিখবে দিস ইজ দ্য গুড টাইম কোশ্চেন সলভ করা আপনি কটা ইয়ে করছেন হোমওয়ার্ক সব তো বাসায় মোবাইল টোবাইল কিছু আছে ডিপোজিট রাখার জন্য খাতা আছে তো বাসায় আনতে হবে তো মোবাইলটা দিয়ে দাও হ্যাঁ মোবাইলটা দিয়ে দাও যেটা করছো সেটা সে নিয়ে আসবা তোমার তো সুন্দর আইফোন 15 আছে না নতুন কিনছিল আমি জানি 2 মাস আগে আমি তোমাকে আমার আইফোন 16 দেখাবো দারুন ক্লাস তুমি জানো কিনলে আমি আজকে আনতাম না বাসার শোকেজের সাথে দিব আমি ওকে বলতে দেখাবো কেমনে দেখাবো আমি কি জানি ছবি দেখাবো নাম্বার 2 আপনি হোমওয়ার্ক দেখাবেন আমাকে মে 23 নভেম্বর 23 মোবাইলটা নিয়ে যাবেন 4টা পেপার হোমওয়ার্ক ছিল আজকে কারণ আপনি কালকে চাইলে দেখাতে পারেন চয়েস ইজ ইয়ার্স এই বুঝাও ফ্রেন্ড ওকে আমার কথা তো কানে যাবে না এখন মোবাইল চলে গেলে ব্রেন অফ হয়ে যায় বুঝছো বুঝাও নভেম্বর 23 2টা মে 23 2টা নভেম্বর 23 কি বাসায় তো এটা কেন করনি হোমওয়ার্ক অন্য সাবজেক্ট ছিল কোন সাবজেক্ট 3 দিন ধরে কেমিস্ট্রি পড়তেছো তুমি সারাদিন কেমিস্ট্রি পড়তেছো তুমি বিশ্বাস করলাম আমি আজারা প্যাচাল মারতেছে নাম্বার 2 সাজি ফলো করো আচ্ছা পার্টি করার জন্য আমার কি পুরোটা করতে হবে লিংক আছে নাকি আচ্ছা আমি তো কোশ্চেন পড়তে হবে আ ফার্মার গ্রোস 300 পাম্পকিনস The pumpkins are small or medium or giant. 3টা ক্যাটাগরি আছে It costs the farmer এত to grow in small pumpkin কি বুঝলা cost price he sells each small pumpkin এত percentage profit কি করছো বলো তাড়াতাড়ি cost price জানো selling price জানো percent profit বের করে ফেললা এটি তো না নাকি কোনো প্যাচ আছে The farmer sells each medium pumpkin আচ্ছা 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 এটা স্মল পাম্পকিনের স্টোরি ছিল সাবিলা চোপ দ্য ফার্মার সেলস ইচ মিডিয়াম পাম্পকিন 20% আপনি এখানে তাকাবেন না নাকি কোথায় তাকাবেন একটু চাপো না একটু আচ্ছা এদিক তাকাও তুমি একটু প্লিজ দ্য ফার্মার সেলস ইচ মিডিয়াম পাম্পকিন 20% মোর হি সেল ইচ স্মল পাম্পকিন আচ্ছা ঠিক আছে তো স্মল পাম্পকিন কয়টা সেল করেছে বলো এটা না
কই গেল না, ও চশমা লাগবে আমার। এটা 20% বাড়ালে কি আসে? কি করছো? একটু আনসার দাও, পার্টে আনসার কত? পার্ট বি 1 আচ্ছা ঠিক আছে, গেল এ বি গেল। অফ দ্য 300 পাম্পকিন 28% স্মল। আচ্ছা 300টা পাম্পকিন আছে যার মধ্যে এত পার্সেন্ট স্মল। কি করলাম পার্ট সিতে? এটা ইন্টু এটা, হ্যাঁ এতই সোজা। ছি, দ্য রিমেনিং পাম্পকিন আর মিডিয়াম অর জায়ান্ট রেশিও তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এখন সবকিছু জানো। আচ্ছা ঠিক আছে, না এখন তোমাদের আসল স্টোরি শুরু হবে। এবিসি তো সোজা ছিল না? ই পারছো কেউ? কে কে হাত উঠাও। তুমি নিজে করতেছো না বাসা টিচার করতেছে? নিজে? সত্যি নিজে পেরেছো? এক্সিলেন্ট, ভেরি গুড, খুশি হয়েছি। ভালোই তো পড়াশোনা করতেছো তুমি, ভয় পাচ্ছিলে কেন? বলে বলি তো ভয় পাও কেন? ভালোই তো পড়াশোনা করতেছো তুমি। এখানে আমি সত্যি কথা বলি, এখানে অনেক স্টুডেন্ট আছে, ওর কথা বলি, ও কিন্তু গত 2 মাসে পাগলের মতো ইমপ্রুভ করেছে, আমি নিজে বলতেছি, কিন্তু আমি অবজার্ভ করতেছি তাকে। সে এখন ক্লাসে রেগুলার আসে, ক্লাসের আগে আগে আসে, প্রবলেমগুলো দিচ্ছে, ডিসকাস করতেছে, কথা বলতেছে আমার সাথে। আমি এতদিনও দেখি নেই। ও কিন্তু খুব পুরানো স্টুডেন্ট, আমার 1.5-2 বছর পুরানো স্টুডেন্ট, কিন্তু গত 2 মাসের মধ্যে তার আমি ড্রাস্টিকলি ইমপ্রুভ দেখেছি। এই থেকে এই গেছে সে। আর এটার 100% ক্রেডিট কিন্তু তার নিজের। আমি শিওর সে 2 মাস ধরে নিজেই হার্ডওয়ার্ক করতেছে প্রচুর। তার অবস্থা ছিল একদম মাটির নিচে, আমি বলতেছি অবস্থা তখন খুব খারাপ ছিল, মানে 50-তে 5-10 পাওয়ার মতো মার্কস ছিল তার। কিন্তু 2 মাস, এই 2 মাসের মধ্যে দেখেছি তার মধ্যে এখান থেকে চলে গেছে, তার এই দিকে ইমপ্রুভ করেছে। তো এটা কেন বললাম, এফার্টটা দিলে কিন্তু হয়। তুমি যদি খাটতে চাও ইমপ্রুভ কিন্তু করবা, একটু হার্ডওয়ার্ক করতে হবে, সময় বের করতে হবে। ও সেটা করতেছে কিন্তু, আর বাকিটা শুধু আলু খাইতেছে বসে বসে। So the farmer sells all of his giant pumpkin for the same price. The farmer profit for the giant pumpkin is এত, 30% of the আচ্ছা 50, 60% হচ্ছে 40, রিমেনিং হচ্ছে এত। তো বিশাল কাহিনী আছে, একটু চলে যাই কোশ্চেনে। বলো বলো স্যার জি, কয়টা পাম্পকিন ছিল? আচ্ছা দাও। 300টা পাম্পকিন আছে। কে কে বলো তো? স্মল, মিডিয়াম আর স্মল কয়টা, মিডিয়াম কয়টা, লার্জ কয়টা? এটা কি হিসাব করছি আমরা? পার্সি আছে কি আসছিল বলো? 84 ছিল স্মল। পরে আমরা রেশিও দিয়ে মিডিয়াম আর লার্জ বের করেছি। কত আসছিল মিডিয়াম? কেমনে 216 তো এই দুটা মিলে। তা মিডিয়াম কত, লার্জ কত, এটা তো জানতে চেয়েছি আমি। মিডিয়াম 81 শিওর, আর লার্জ 135। আচ্ছা, এটা সেলিং প্রাইস কস্ট প্রাইস আলাদা করে বের করা আছে নাকি, লাগবে? কি কি জানতাম বলতো ডিয়ার? স্মল পাম্পকিনের কস্ট প্রাইস কত জানি? 1 পয়েন্ট। আর সেলিং প্রাইস বলো আরেকবার। 1.3। আচ্ছা, আরেকটা আমি বের করছিলাম বোধ হয়, পার্ট বিতে কি করছিলাম? সেলিং প্রাইস অফ মিডিয়াম নাকি? কত ছিল? 1.56। আর কিছু কি বের করছি আমি জানি? এ লাগবে না, বি লাগবে না, সি তো করছি না। আচ্ছা, এবার একটু এখানে আসি। দ্য ফার্মার সেলস অল অফ হিজ জায়ান্ট পাম্পকিন। ও জায়ান্ট পাম্পকিন বিক্রি করবে। জায়ান্ট মানে লাস্টটা শিওর। অল for the same price. The farmer profit for the giant mummies এত। 30% selling price for the first 50 giant, মানে 30% হচ্ছে 50। কি করবো বলো? জায়ান্ট মামি কত ছিল? 135। এটার মধ্যে কি কি আছে বলো তো? 50, 40 রিমেনিং। 50, 40 রিমেনিং মানে কত? 45।
আচ্ছা ঠিক আছে, তো 30% সেলিং প্রাইস কত লিখবো? Calculate the percent of the total selling price of the giant pumpkin, that is the farmer's profit for the, বলো কি করছো? কাকে দি কাকে? Into what? 30%, এখানে 60%, এখানে 90%, না? কত আসে বলো? 15, 24, 40 পয়েন্ট, তারপর এগুলোর সাথে লিখবো কি সেটা বলো। সবাইকে প্লাস করব, তো বলো সবাইকে প্লাস করব, বলেন কত আসে? বুঝি নাই। 79.5, তারপর কি করলা? ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে calculate the percentage of the total selling price, তো 79.5 divided by what? 135 ছিল টোটাল, ইন্টু, দেখো তো মাথায় ঢুকছে কিছু? এটা হলো কি টোটাল সেলিং প্রাইস নাকি? এটার সাথে বাই 135 ইন্টু 100%, ইজি তো ছিল স্যার। কত আসে বলো? আচ্ছা যা আসবে, এটা ছিল পার ডে। দেখো মাথা ঢুকছে, কপি করো না কিন্তু মাথা ঢুকাও, প্রশ্ন করো। কোন পার্ট ছিল? আচ্ছা যেই পার্ট ছিল, মাথা গেল। চলে যাই নেক্সট সামসে স্যার। থ্রিতে সমস্যা, থ্রি পারছো তুমি? খাতায় আছে? জোরে বলো। আমি বুঝিনি তোমার কথা। আপনি কি করেছেন বলেন? আচ্ছা ম্যাচ যে করতেছে কার সাথে ম্যাচ করিয়েছেন? কার সাথে ম্যাচ করিয়েছো তুমি? তুমি কি মানে আনসার ম্যাচ করাচ্ছ নাকি ক্যালকুলেশন মিলাচ্ছিলা? তো এফএক্স ম্যাচ করতেছে না তোমার, একবার করছো। এক্স তো মিড পয়েন্ট, দুটোকে প্লাস করো, টু দিয়ে ডিভাইড করো। আর আমি করলে তুমি মিস্টেক পেয়ে যাবা, তো মিস্টেক খুঁজো দিই নিজে। তোমার খাতা কি করা আছে এখন? তোমার কারেক্ট তো তুমি পারো নি দেখে তো রং দিচ্ছ আমাকে। আছে তো খাতায়? আমাকে বলো তো এক্স কি কি আছে, একজন বলো তো। কি চেয়েছে? মিনতি চেয়েছে না বাবা। মিড পয়েন্ট তো বলো আমাকে একজন, কার ম্যাচ করেছে? তোমার ম্যাচ করেছে বাবা, ম্যাচ করেছে কার? আনসারটা একটু আপনি আমাকে এক্স গুলো বলেন তো। 9000, আরেকবার 16,000। যার ম্যাচ করেছে শুধু সে আওয়াজ করবে। তোমার ম্যাচ করেছে জোরে? 37,000। এটা কি মিলছে আমার সাথে না এখানে মিস্টেক আছে তোমাদের? এটা মিলছে না মিস্টেক আছে? কোনটা মিস্টেক করছো তুমি? তুমি এক্স কেমনে পে করছিলা? তো আমি কি করছি? 6 + 12 18 হয়, 2 18 হয় 9, ঠিকই তো আছে। তোমার খাতা দেখি তো একটু, অন্য কিছু করছে শিওর হবে। তুমি লিখছো এখানে 6000, কেমনে আসে 6000? 1391, কি করতে চাল্লাই জানে সে। এই দুটা প্লাস 2 দিয়ে ডিভাইড, তোমার 6000 কেমনে আসে?
তোমার ক্যালকুলেশন কি ছিল আমি এখনো বুঝতেছি না। পরেরটা তুমি লিখছো 1391, এই দুটাকে প্লাস করলে 2 দিয়ে ডিভাইড করলে একটা মানুষের কমন সেন্স বলবে 3টা জিরো তো থাকবেই, তুমি লিখতেছো 1391। মিড পয়েন্ট মানে কি? একটা ভ্যালু যেটা 12,000 আর 20,000 এর মাঝখানে, 12,000 20,000 এর মাঝামাঝি 1300। মিস্টেক পাইছেন আপনি? আওয়াজ করো না, ইয়েস অর নো। তোমরা যদি এগুলো মিস্টেক করো তাহলে রাইট হবে কোনটা এক্সামে? এগুলো ইজি ম্যাথের মধ্যে কাউন্ট হয় ডিয়ার। আফান পারতেছে কত ইজিলি, কত ছোট করে দিলাম ওকে আমি। 4 এর বি আপার বাউন্ড লোয়ার বাউন্ড কি তোমাদের সবগুলো ম্যাথের প্রবলেম হবে? জাস্ট আস্কিং। ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন 172, নাম্বার অফ সাইড তুমি বের করেছো। কি করছিলে বলো তো তাড়াতাড়ি? এটা তো ইন্টেরিয়র, তাহলে এক্সটেরিয়র কত হয়? হ্যাঁ 8। নাম্বার অফ সাইড কি করছিলা? 360 ডিভাইড বাই কত আসে? আচ্ছা ঠিক আছে, পার্টের শেষ, পার্ট বিতে চলে যাই। দ্য লেন্থ অফ সাইড অফ আ পলিগন ইজ 5.2 সেন্টিমিটার টু টু সিগনিফিকেন্ট ফিগার। একটা পলিগন আছে, যার একটা সাইড দেওয়া আছে 5.2। আচ্ছা প্রবলেম কারো হয়েছে পার্ট বি? কি করেছেন শুনি আগে আমি। কিছু জানা করলে তো আমি কিছু করবো না। চ্যাপ্টার তো করেছো নাকি করো নাই? কিছু তো করতে হয়। কিছু যদি করো নাই তাহলে আমি কিছু করবো না, জেনারেলি করবো না আমি। আপার বাউন্ড দিলে আগে কি করতে হয়? আপনি কি এটাকে আপার বাউন্ড লোয়ার বাউন্ড করেছেন? আচ্ছা ধরো একটা সাইড তুমি জানো পলিগনের, এটা কেন বের করে? আমি তো আপার বাউন্ড লোয়ার বাউন্ড আনলামই না মুখে। এখন কি বলবো আর তোমাদেরকে বলো তো? তুমি ইমাজিন করো পেন্টাগন, পেন্টাগনে কটা ট্রায়াঙ্গেল হয়? জোরে বলো। 5টা। তো কি করব? আগে একটা ট্রায়াঙ্গেল বের করবো ইন্টু 5। হেক্সাগনে কি করব? একটা ট্রায়াঙ্গেল বের করে ইন্টু 6। পলিগনে কি করব? একটা ট্রায়াঙ্গেল বের করে ইন্টু 1। এটি করবো না নাকি স্যার? ওরা বলেছে আপার বাউন্ড অফ দ্য এরিয়া অফ আ পলিগন, আনসার কি ইন টার্মস অফ এন আসবে? পলিগনের মধ্যে কটা সাইড হয়? জোরে বল। ও আমি তো জানি কটা সাইড আছে, 45টা আছে। কি কি করবা? ইন্টু 45। একটা অ্যাঙ্গেল কত হবে? হ্যাঁ তারপর আর ওরা চেয়েছে আপার বাউন্ড, তো লেন্থ যেটা দেওয়া আছে 5.2, আপার বাউন্ড কি হবে? 5.25। লোয়ার বাউন্ড কি হবে? 5.15। এই দফা ট্রায়াঙ্গেলের জন্য আমার অ্যাঙ্গেল লাগবে আগে। অ্যাঙ্গেল কি করব? 360 ডিভাইড বাই কত? কত অ্যাঙ্গেল? এটা অলরেডি বের করা হয়েছে তো। আচ্ছা না থাক, এখানে লিখে 8। এইচ ইন্টার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন। আচ্ছা একটা ইন্টার অ্যাঙ্গেল দেওয়া আছে 142 বা 172। এটা আরো অন্যভাবে, আচ্ছা এইভাবে করি। না 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 সাজি ফলো করো। এটা কত? জোরে বলো। 172। তাহলে এটা কি হবে? হ্যাঁ 86। হাফ করে দিবা? হাফই তো হবে না। 86। তুমি এই সাইড জানো? ইয়েস অর নো? এই সাইড জানো? জোরে বলো। এই সাইড জানো? তো কি করবা?
ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি হাফ এ বি সাইন থিটা। তুমি কি এই সাইড এই সাইড জানো? আগে তো বের করতে হবে। তো এই সাইড এই সাইড বের করবা কেমনে? অনেক কিছু করা যায়, আমি ট্রায়াঙ্গেলটা আলাদা করে ড্র করি। এটা কত জানি 8, তো এটা কত? এই সাইড কত? এই পুরাটা কিন্তু 5.25, তাই না? আপার বাউন্ড যেহেতু চেয়েছে আপার বাউন্ডই করবো, লোয়ার বাউন্ডই করবো। আচ্ছা এই সাইড বের করবো না এই সাইড বের করবো? এই সাইড বের করলে লাভ না, এই সাইডটা বের করি। এই সাইডটা লাগবে আবার। এটা জানলো কত? এটা এটা লোয়ার বাউন্ড হবে না আপার বাউন্ড ধরবা? এখানে কথা আছে, এটা নাম দাও, এটা নাম দাও। সাপোজ এটা এ, বলো কি করবো? সাইন 4 ইকুয়ালস টু হোয়াট? এ বাই, এটাকে নাম দাও। আচ্ছা এটাকে নাম দিলাম আমি এক্স, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম এ। বলো কি লিখবো? এক্স বাই এ। তাহলে এক্স কত হবে? এ সাইন 4, আরে আল্লাহ সরি, এ কত হবে? এক্স বাই, সবাই বুঝতেছো? এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল ফর্মুলা কি হাফ এ বি সাইন থিটা। তার মানে দুটো সাইন নেব কি কি? এক্স বাই সাইন 4 ইন্টু এক্স বাই সাইন 4 সাইন পুরোটা কি 8 ইন্টু হোয়াট? কয়টা ট্রায়াঙ্গেল আছে? ওরা আছে চাপার বাউন্ড, তাহলে এক্স কি নিবা? এক্স কত হবে? এক্স হবে কিন্তু 5.25 ডিভাইডেড বাই পুরাটা হচ্ছে 5.25, তো এটা কি হবে? শেষ করো তো, দেখো আনসার মিলাও তো, করো এটা শেষ করো, আনসারটা মিলাই। ছয় মার্ক দিয়েছে, কষ্ট তো করতে হবে। আনসার দাও একজন, আরেকবার। 4434 মিলে তোমাদের সাথে? আপনাকে কি কপি করতে বলছি নাকি আনসার আনসার বের করতে বলছি? আমি না কোশ্চেন ছেড়ে দেবো যদি কপি করো কেউ, খবরদার। তোমরা আমাকে আগে বলো না ওয়ার্কিং কত আসে? 4434.32 হোয়াট এভার। ওরা চেয়েছে 3 সিগনিফিকেন্ট ফিগার, কি লিখবো? আনসার মিলাও, মাস্কিম আছে কার কাছে? মিলে সব কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ বাসা নিজে করবা, বাসা নিজে করবা। কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। 5 সমস্যা, 5 সমস্যা, হ্যাঁ যা মোবাইলে করতো বুঝাও তো। হ্যাঁ সাবিলা, 5 তো তোমরা করছো না মোবাইলে, কম্পিউটার স্ক্রিনে। 5 কেমনে করবা? এই জন্য খেপতেছি আমি। সিক্স লাস্ট ক্লাসে একটা ফাংশনের প্রবলেম রয়ে গেছে না? 7 কি সমস্যা আছে নাকি? হ্যাঁ মিস করলাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, ও আচ্ছা 6 নাম্বার 6 এর প্রবলেম আছে, জোরে বলো, আওয়াজ নাই। 7
এটা ঝামেলা কম, দূর। 8 কাহিনী কিন্তু আছে এখানে, নাম্বার 8-এ কিন্তু 7 মার্ক কাহিনী কিন্তু আছে। করছো কেউ? এই নাম্বারটা একটু মার্ক করো, এটা ভালো একটা সাম। নাম্বার 9-এ যাই। 9 সমস্যা, জোরে বল। 9-এর সি কে বলো? 9-এর সি কই? এ পড়েছো তো না? ওয়ান সলিউশন দেওয়া আছে, ইউজ আওয়ার ক্যালকুলেটর শোয়িং অল ইউর ওয়ার্কিং, ফাইন্ড আদার টু সলিউশন। আচ্ছা, তোমার প্রিমিয়ার তো নাই। আচ্ছা ঠিক আছে, তো কিউবিক ইকুয়েশন কেমনে সলভ করে? এই এর সাথে বি কানেকশন আছে? আমার তো মনে হয় না। না, এ আলাদা বি আলাদা, কানেকশন নেই। একটা সলিউশন দেওয়া আছে, একটা সলিউশন কি বলো আসা তাড়াতাড়ি। এক্স ইকুয়াল টু কত? 3/2 লিখতে পারি 2x ইকুয়াল টু 3, ইয়েস অর নো? তবে লিখতে পারি 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, ইয়েস অর নো? বলতে পারি 2x মাইনাস 3 ইজ আ ফ্যাক্টর, ইয়েস অর নো? জোরে বলো। আদার টু ফ্যাক্টর কেমনে বের করবা? এইটা আর এটা কি করবা? লং ডিভিশন। লং ডিভিশন করলে বাকি দুটা ফ্যাক্টর পেয়ে যাবা। বুঝছো তুমি? শিওর? এটা ছিল 9। নাম্বার 10 কি অবস্থা? 10-এর ঢাকা। আচ্ছা, 10-এর ডি সমস্যা আছে, এটাতে 7 মার্ক, তার মতো বড় কাহিনী আছে না? এটা হাতে রাখলাম, দুইটা ম্যাথ হাতে রাখলাম, আর কি দেখে নেই, ছোটখাটো দেখে নেই, কারণ বড় ম্যাথ এখন এই সময় হবে না। জোরে বলো। 11 নাম্বারও লাস্টে কাহিনী হবে কিন্তু। হ্যাঁ, এটা বর্ষিটা আছে নাকি? আমার মনে হয় না। শিওর? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কশিটে ছিল, ঝামেলা ছিল, আমি করেছিলাম, ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম, এটা ওয়ার্কশিটে আছে। বের করে দেখাবো? দেখিয়ে দিচ্ছি। CL4 না, CL3 লাস্টের দিকে। এই যে এই ম্যাটটা নাম্বার 13 কিন্তু এটা ঝামেলা, কিন্তু দেখবেন এটা অবশ্যই করা আছে। বুঝছো তো মামুনি? তাহলে এখান থেকে কোনটা করলাম না বলো তো? ও আচ্ছা, ভেক্টর আছে বাকি, দাঁড়াও। সাম শেষ হয় না, 12টা না দিচ্ছে পেপার 2-তে? হ্যাঁ ঠিকই তো আছে, 12টাই দেয়। সমস্যা আছে নাকি? হ্যাঁ, বি তোমরা কি মানে VC4 পারো তো না? সব ভুলে বসে আছো। প্রত্যেক ভেক্টর আমি যদি করি তাহলে লাভটা কি হচ্ছে আমার? লাস্ট ক্লাসে ভেক্টর করছিলাম না? M ইজ দা OM রেশিও চেয়েছে, স্যার এগুলো বাসা করবে না। তা দুটো ম্যাথ আমি হাতে রাখলাম, কোনটা বলো তো? আচ্ছা, লাস্ট ক্লাসে কোনটা ছিল করি নেই সেটা বল, লিস্ট বানাই একটু। লাস্ট ক্লাস কোনটা করি নেই, নভেম্বর 23 কোনটা ছিল বাকি, আর আজকে কোনটা করি নেই সেটা লিস্ট রেডি রাখি। বলেন স্যার। আজকেরটা এইটার, আর লাস্ট ক্লাসেরটা লাস্ট ক্লাস যেটা করিনি বলো। 10 দুটা ছিল। পেপার 2 এর দুটা ম্যাথ করি নেই, বুঝছি, আমারই বের করতে হবে।
হ্যাঁ আছেন খোলা? শিওর শিওর 10-11 নম্বর 23 11 করি নেই, মনে পড়েছে, আর হলো 10। ইয়াস, কারণ এই চারটা তো প্রবলেম তোমাদের ছিল আমি জানি, এটা এই চারটা আগে আমি ডিসকাস করব, বাট আমি চাই এই চারটা তোমাকে এফর্টটা দাও, এই চারটার বাইরে যা যা আছে আগে কমপ্লিট করো ঠিক মতো। আমি বুঝাতে পারছি? কারণ বাকিগুলো ম্যাথ কিন্তু হার্ড না, যদি পারতেছো না তোমার চ্যাপ্টারের সমস্যা, চ্যাপ্টার কিন্তু কভার করবা রেকর্ডিং দেখে, দিস দা ব্যাকরণ পেয়ে নেই, নাহলে বৃষ্টির পড়লো আমি করবো নাকি বোর্ডে, বুঝছেন? রেকর্ডিং ক্লোজ করে দাও। হোমওয়ার্ক কি? দাঁড়া দাঁড়া, হোমওয়ার্ক কি? আর ব্যবহার করবেন না? হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে লেখা, লিখে লেখো লেখো মে 23 আর্ট পেপার। এটা তুমি কোশ্চেন পেপারে পাবা না, এটা প্রিন্ট আউটই করতে হবে। হ্যাঁ, তোমরা কোন সময় আনবাই? চারটা ম্যাথ করবো না আমি? শোনো শোনো, একটা কথা বলে দিচ্ছি, কোশ্চেন পেপার তোমার ব্যাগে সবসময় থাকবে, এটা কখনই সম্ভব না যে বাসায়, আজকে তোমার সঙ্গে আমি দিচ্ছি, ওটা কোনো মাফ নাই, কোশ্চেন পেপার তোমার ব্যাগে সবসময় থাকবে। তার সাথে আমি নেক্সট কি দেখবো? মে 23 আর্ট পেপার, যেটা প্রিন্ট আউট করে তোমার আনতে হবে। যদি 20-30 টাকা না থাকে আমার থেকে নিয়ে নিও। স্যার প্রিন্ট করতে পারিনি, 20 টাকা ছিল না। হ্যাঁ সাজি, এটা কোন ইয়ার? মে